আমি শুভম আর আপনারা দেখছেন আমার চ্যানেল শুভম সফরনামা। আমি আর অনন্যা দুজনে মিলে বেরিয়ে পড়েছি একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সামনে ইন্ট্রো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কোথায় যাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমরা যাচ্ছি শান্তিনিকেতন, সেই কবিগুরুর আশ্রম, সেই লাল মাটির দেশ, সেই খোয়াইয়ের হাট, সেখানে। তাহলে চলো, তোমরাও আমার সাথে ঘুরতে চলো। আর পলাশ ফুটে গেছে, লাল পলাশ দেখতে দেখতে আমরাও বেরিয়ে যাই সেই লাল মাটির দেশ শান্তিনিকেতন। কলকাতা থেকে শান্তিনিকেতনের দূরত্ব অ্যাপ্রক্স 130 কিলোমিটার। তো আমরা যেখান দিয়ে যাব, আমরা প্রথমে যাব দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে আমরা বর্ধমানের নবাবহাট দিয়ে বেঁকে গিয়ে 108 শিব মন্দির হয়ে আমরা সোজা চলে যাব ঘুষকরা হয়ে শান্তিনিকেতন। এবং আমরা কোথায় থাকছি সেটাও তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমরা থাকছি রামশ্যাম ভিলেজে, খুব সুন্দর, একদম খোয়াইয়ের হাটের পেছনেই। আর খোয়াইয়ের হাটকে যদি ভালোভাবে ঘুরতে হয় বা এক্সপ্লোর করতে হয় তাহলে কিন্তু এই হোটেলটা খুব সুন্দর এবং ভেতরে অ্যাম্বিয়েন্সও খুব সুন্দর। তাহলে চলো, তোমরাও আমার সাথে বেরিয়ে পড়ো এই নতুন শান্তিনিকেতনের উদ্দেশ্যে।
আমরা এখন এন্ট্রি করলাম রামসাম ভিলেজ রিসর্ট ইন শান্তিনিকেতন অ্যান্ড লেটস গো অ্যান্ড হ্যাভ আ বিউটিফুল রুম হিয়ার। এটা ওদের পুরনো বিল্ডিং, দেখাই তোমাদের। এখানে পেয়ে গেছি শুভমকে। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে গাড়ি নিয়ে এলে এখানে কিন্তু ঢোকার ব্যবস্থা আছে। জাস্ট সোনাঝুরি হাটটা একটু ক্রস করে আসবেন, ওখানে কৃষ্ণকুঞ্জ বলে একটা রাখা আছে, তার পাশ দিয়ে রাস্তাটা একদম সোজা আপনি গাড়ি নিয়ে হোটেলের মধ্যে প্রবেশ করে নিতে পারবেন। এবং এটা হচ্ছে এন্ট্রেন্স, ওখানে পার্কিংও অ্যাভেলেবেল আছে। তো আমরা এখন যাচ্ছি নিউ উইংসের দিকে। খুব সুন্দর সুইমিং পুল আছে এখানে, চলো দেখা যাক। বিশাল বড় সুইমিং পুল আছে। কেমন লাগছে? খুব সুন্দর, অ্যানিভার্সারি স্পেশাল। দারুণ দারুণ একটা গিফট হয়ে গেল, দারুণ একটা উইকেন্ড কাটানোর একটা খুব সুন্দর। এবং এর মেন ইউএসপি কখন যে নামবো বুঝতে পারছি না, নামতে হবে। চলো রুমটাও দেখিয়ে দিই। রুমটা প্রচন্ড ভালো, একটা বড় একটা ডবল বেডেড রুম, আলো, পাখা, এখানে এসি, এখানে বড় টিভি, একটা বিশাল বড় ক্যাবিনেট, এখানে একটা বড় আয়না, একটা আলমারি, আলমারিটাও খুব সুন্দর, আলমারিতে একটা লকারও আছে। So let's check out the washroom. This is the washroom. আমরা রামসাম ভিলেজে সকালবেলা চলে এসেছিলাম, এখন আমরা খেতে এসেছি। এখানে আমরা ভেজ থালি নিয়েছি, তো ভাতের ঘি দিয়ে গেল, তার সাথে চাটনি, ডাল, এটা হচ্ছে শুক্তো, আলু পোস্ত, বেগুন ভাজা, পাঁপড় আর শাক ভাজা, এবং আমরা পমফ্রেট এবং একটা করে জলের বোতল। আমরা পমফ্রেট মাছ অর্ডার দিয়েছি, পমফ্রেট মাছটা আসছে, একটা প্লেটে 2 পিস থাকবে। তো চলো খাওয়া যায়। খুব ভালো দেখলাম সেটা হচ্ছে যে আপনি যত চাইবেন তত পাবেন। মানে আমরা এখানে ভেজ থালি নিয়েছিলাম এবং তার সাথে পমফ্রেট মাছ আলাদা করে নিয়েছিলাম, কিন্তু এই যে ভেজ থালির মধ্যে যে ভাত বলুন বা যেগুলো সবজি বলুন, এগুলো কিন্তু আপনি যতবার চাইবেন ততবার ওরা রিপিট করবে। এবং আর আদার্স একটা জিনিস আছে, শ্বেত পাত্রে এরা পায়েস দিচ্ছে, এটা কিন্তু এর মধ্যে নেই, পরে আর আসবে, দেবে আর কি। তো এমনি রান্নাবান্না খুব ভালো, পোস্তটা তো দারুণ হয়েছে, আর তার সাথে আপনার শুক্তোটা বলুন বা ডালটা বলুন, সবকটা রান্নাই কিন্তু খুবই ভালো। কোনো কথা হবে না, দেখছেন না, কথা বলার সময় নেই, জাস্ট খেয়ে যাচ্ছে, শুধু খেয়েই যাচ্ছে এবং এনজয় করে খাচ্ছে। এবং এখানকার যারা স্পেশাল ব্যাপার, আজকে আমাদের সাথে আমাদের এক দিদি রয়েছেন, সুমনাদি। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, খুব আনন্দ করে খাচ্ছি। তো দিদিরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, সুমনা পাল নামে, আপনারা সার্চ করবেন। অসাধারণ দিদির গান করেন, সেখানে আপনারা দিদিকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন। আর আমাদেরটাও তো দেখছেনই, দেখবেনই।
তো এখানে যদি আসেন বা এখানে যদি থাকেন, এখানকার থালিটা কিন্তু মিস করবেন না। থালিটা সত্যি অপূর্ব, খুব ভালো, এবং এখানকার ঘরগুলোও ভালো। এখানে এই রেস্টুরেন্টটা ইনহাউস বোর্ডারদের জন্য, আর বাইরে যে রেস্টুরেন্টটা খুব ভিড় আছে আমি সকালে দেখলাম ঢোকার সময়, সেটা সবার জন্য, কিন্তু এই রেস্টুরেন্টটা ফাঁকা থাকে। দারুণ করেছে, সবে 2 মাস ওপেন হয়েছে। ইন্টেরিয়রটাও যেরকম সুন্দর সেরকম এখানকার পরিবেশ, আর প্রত্যেকটা খাবার অর্গ্যানিক ফার্মের, ওদের নিজস্ব, অসাধারণ টেস্ট। চলো তাহলে খাওয়া যাক, বাকি কথা পরে হবে। রামশ্যাম ভিলেজ থেকে বেরিয়েই সামনেই হাট, সোনাঝুরি হাটে এখন চলছে কেনাকাটি। আপনি আমাকে দিন। চমৎকার দোকান আছে, এখানে কেনাকাটি। খোয়াইয়ের হাট মানেই কেনাকাটি, যতই বাড়ি থেকে বলে আসুক কিছু কিনবো না কিনতে হবে, তো কেনাকাটি চলছে। আর এই খানিকক্ষণ আগে নেচে এলো, সব নাচছিল খানিকক্ষণ আগে, দারুণ এনজয় করছে। মানে একটা অ্যানিভার্সারি ট্রিপ, মানে বিন্দাস একদম, নাচ গান ভরপুর। আর এই দেখো ছোট সুন্দর, কি সুন্দর চুড়ি কিনেছি হাতে, আর যেখান থেকে নিচ্ছি সেই দিদিকে দেখো একবার। চলো দেখাই তোমাদের, খুব সুন্দর সুন্দর কালেকশনস। বিউটিফুল কালেকশনস। এখন আমরা রামশ্যামের ভিলেজের সামনেই রয়েছি, এখানে পেলাম এই দিদিকে। আপনার নামটা একটু বলুন। আমার নাম রিনা পাল।
আচ্ছা, রিনাদির কাছে আমরা এসেছি। খুব সুন্দর সুন্দর এখানে ব্যাগস রয়েছে। সোনাঝুরি হাটে এলে আপনারা অবশ্যই দিদির কাছে আসবেন। একদম রামসাম ভিলেজের ঠিক সামনেই এগুলি পেয়ে যাবেন দিদিকে। আপনারা কতদিন মানে কখন থাকেন একটু বলে দিন আমাদের দর্শকদের। সকাল 9টা থেকে এই বৈকাল 6টা পর্যন্ত। আচ্ছা, মানে আপনাদের শুক্রবার আর শনিবারই, শুক্রবার আর রবি তো? শনি আর রবি প্রতিদিনই হয়, কিন্তু শনি রবিটা বেশি হয় আর বুধবারটা আমাদের বন্ধ থাকে। ওকে, তাহলে আপনারা প্রতিদিনই প্রায় পেয়ে যাচ্ছেন বুধবার ছাড়া। কি কি কালেকশন আছে একটু দেখে নিই। আপনারা এখানে ছোট ব্যাগ থেকে বড় ব্যাগ সব পেয়ে যাবেন। খুব সুন্দর সুন্দর কালেকশন আছে দিদির কাছে। আজরাক প্রিন্টের ওপর, আপনার এমনি কাঁথা স্টিচের ওপর। আমি একটা ব্যাগ ঠিকভাবে দেখাচ্ছি, খুব সুন্দর লাগলো। এই ব্যাগটা দেখুন কি সুন্দর লাগছে দূর থেকে, দুর্দান্ত। বেশ কালেকশনগুলো খুব ইউনিক আর চয়েসেবল, বেশ দারুণ দেখতে। মানে আপনাদের পছন্দ হবে এখানে এলে। ব্যাগ আপনাদের, আমরাও একটা দেখুন না, হ্যাঁ আমরা একটা নিয়ে নিয়েছি, নিলাম একটা সুন্দর ব্যাগ। এই ব্যাগটা আমি নিয়েছি, খুব সুন্দর, পছন্দ হবেই এখানে এলে। এর প্রত্যেকটা ডিজাইন প্রিন্ট এত সুন্দর। কিরকম রেঞ্জ আছে যদি একটু বলে দেন। ভাই 20 টাকা থেকে শুরু আমাদের। বাহ, 20 টাকা থেকে আছে, একদম 350-400 টাকার মধ্যে আছে কাপড়ের ব্যাগ। মানে আপনারা যদি কাউকে গিফট দেওয়ার জন্য হয় আদর্শ। সেক্ষেত্রেও আপনারা এখানে আসতে পারেন। দিদির কাছে আপনি গিফটের আইটেমও পেয়ে যাবেন। এখানে 20 টাকা থেকে আপনার ব্যাগ আরম্ভ হচ্ছে, আপ টু 400-450 পর্যন্ত এখানে চলছে। ধন্যবাদ আপনাকে, কালেকশন ভীষণ ভালো। দোলে তো খুব সামনে খুব ভিড় হবে নিশ্চয়ই। আগামী দিনে তো দোলে এখানে উৎসব শান্তিনিকেতনে। আশা করি যদি সময় পাই নিশ্চয়ই আমরা আবার চলে আসবো। ধন্যবাদ। আসবেন আবার? হ্যাঁ নিশ্চয়ই। एक बार बंदा काम जैसे बोल के अगर नहीं आया गाना हमारा गद्दारी करेगा, मैं उसको पूरा छोड़ दूंगा। আমরা সোনাঝুরি হাট থেকে এখন কঙ্কালীতলা এসে গেছি। কঙ্কালীতলা এখানে পুজো হচ্ছে, আজকে শনিবার দিন মায়ের দর্শন হবে। আর ঠিক এর পেছন দিকে গঙ্গা আরতি হয়, সেটাও আমরা যাব। তাহলে চলো আগে আমরা কঙ্কালীতলায় মায়ের দর্শন করি।
তারপরে আরতি দেখতে যাব। এটা হচ্ছে মায়ের মন্দিরটা, এবং এখানে খুব সুন্দরভাবে সাজিয়েছে, এত সুন্দর সাজিয়েছে। हरि ओम दस्यात् इदं नाममामहं। ओम मंगलं भगवान विष्णु मंगलं गरुडाध्वजं मंगलं पुंडरीकाक्षं मंगलाय तनोहरि। स्वस्ति न इंद्र वृद्धो सवः स्वस्ति न पूषा विश्ववेदः स्वस्ति नस्त्राक्ष अहिष्टनेमि स्वस्ति न बृहस्पतिर्दधातु। गणनान्ता गणपति গুড ইভিনিং বন্ধুরা, আমরা কঙ্কালীতলাতে খুব সুন্দর আরতি দেখে এখন আমরা হোটেলে ফিরে এসেছি। কিন্তু হোটেলে ফিরে এসে যেটা আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না, সেটা হচ্ছে এই হোটেলের অ্যাম্বিয়েন্সটা। মানে এই রাত্রির বেলা এত সুন্দর লাগছে, চতুর্দিকে আলোগুলো জ্বলেছে। এখানে আপনার চতুর্দিকে দেখুন আলোগুলো জ্বলেছে। এখানে আই লাভ রামেশ্বরম বলে একটা কি সুন্দর লেখা আছে, এবং সবথেকে সেটা অপূর্ব সেটা হচ্ছে এই চাঁদের আলোটা। ওই চাঁদের আলোটা আপনার সুইমিং পুলে পড়েছে। মানে এত সুন্দর একটা মায়াবী একটা, মানে কি বলবো, মায়াবী একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে। তো সেটা আপনারা যদি আসেন, একটা রাত্রি অন্তত এখানে থাকবেন এবং রাত্রিবেলা থেকে এই রাত্রির সৌন্দর্যটা এখানে উপভোগ করবে। এখনও কিন্তু বাইরে বাউল গান চলছে, আপনারা যদি পারেন তো বাউল গানও দেখতে পারেন। তো খুব সুন্দর লাগছে। আমি একটুখানি পেছন দিকটাতে যাচ্ছি, এইখানটাতে খুব সুন্দর আরও লাগছে। এখানটাতে আপনার বাগানের ফুলগুলো ফুটে আছে, খুব দারুণ সুন্দর। দেখুন বাগানের ফুলগুলো ফুটে আছে, কি সুন্দর লাগছে। এবং এদের এরিয়াটা না বিশাল বড়। এখানে এরা অর্গানিক পদ্ধতিতে চাষও করে। তো এখন রাত্রির হয়ে গেছে, তো ওই জন্য আমি দেখাতে পারছি না। এগুলো কিন্তু কাল সকালে আপনাকে দেখাবো। হোটেলের একদম পেছন দিকে কিছু টেন্টও হয়েছে। মোট টোটাল 5খানা টেন্ট আছে।
তো আপনারা যদি ওইদিকে রুম না পান তো আপনারা টেন্টটাও এসে দেখতে পারেন। টেন্টটাও কিন্তু খুব সুন্দর, এবং ঠিক টেন্টের সামনেই একটা খুব সুন্দর পুকুর আছে। পুকুরটা দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। খুব সুন্দর পুকুর আছে, এবং সব থেকে ভালো হচ্ছে এই অ্যাম্বিয়েন্সটা। আমি বারবার বলছি, ওই জন্যে অ্যাম্বিয়েন্সটা এত ভালো লাগছে আমার, যে আমি তাই জন্যে এতবার আপনাদের বলছি যে অ্যাম্বিয়েন্স এই সুন্দর, এত সুন্দর পরিবেশ। মানে এখানে হাঁস চলছে, হাঁসের ঘর আছে, এখানে এত সুন্দর ফুল ফুটে আছে। এই মানে প্রাকৃতিক যে দৃশ্যটা, প্রাকৃতিক যে অ্যাম্বিয়েন্সটা, এক কথায় অতুলনীয়। এই দেখুন কি সুন্দর ঝিঙে বেগুন এইসব। এই দেখুন বেগুন গাছে বেগুন হয়ে আছে। এই বেগুনি কিন্তু সকালবেলা আমাদের ভাজা খাইয়েছিল, বুঝতে পারছেন তো। তাহলে এখানে আপনি যে জিনিসগুলো খাবেন সেগুলো কিন্তু টোটালি এদের ক্ষেতেরই, মানে এখানেও কোনো ভেজালের কোনো সিন নেই। তো ওই জন্যে আপনারা এখানে আসতে পারেন। রেকমেন্ডেড প্লেস আমি বলতে পারি আপনাদের। এখানে আপনার 3টে ক্যাটাগরি রুম আছে। একটা হচ্ছে আপনার এখন মাড হাউস যেটা বলে, এটা একটা মাড হাউস আছে। একটা নতুন বিল্ডিং, এখানে একটা রুম তৈরি হয়েছে, নতুন বিল্ডিংয়ের 3 তলা পর্যন্ত আছে ঘর এখানে। আর একটা হচ্ছে আপনার দূরেতে ওরা তাঁবু করেছে, তো সেটাও একটা খুব সুন্দর জায়গায়। যে রেস্টুরেন্টটাতে এখন আমরা খেতে এসেছি এটা হচ্ছে ওদের পুরনো বিল্ডিংয়ের পুরনো রেস্টুরেন্ট, আর সকালবেলা আমরা যেটাতে খেয়েছিলাম সেটা হচ্ছে নতুন রেস্টুরেন্ট। তো এখন এটা একদম ফাঁকা, তাই জন্য এটাতে এলাম, এবং খুব সুন্দর সাজানো। আমরা রাত্রে ডিনার করতে চলে এসেছি। আমরা দিদি অর্ডার দিয়েছে নান আর মিক্স ভেজ। আপনি হ্যাঁ দিদি অর্ডার দিয়েছে নান আর মিক্স ভেজ, আর আমরা অর্ডার দিয়েছি প্লেন রাইস আর হান্ডি চিকেন। হান্ডি চিকেনটা কেমন, বাহ দারুণ দেখে মনে হচ্ছে। গোটা রসুন, গোটা পেঁয়াজ, দেখতে তো খুব ভালো লাগছে, খেতেও কেমন হবে, আশা করি ভালোই হবে। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 16ই ফেব্রুয়ারি। তো আমরা আজকে এখানে আমাদের শেষ দিন শান্তিনিকেতন রামশ্যাম রিসর্টে। তো এখান থেকে আমরা আজকে যে যার বাড়ি চলে যাব। তো আমি আপনাদের কালকে জানিয়েছিলাম যে এখানের সকালবেলা ভাইবটা আরও ভালো হয়, আরও সুন্দর হয়। তো আমি সেই জন্যই একটুখানি বেরোলাম, এবং ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে। ফেব্রুয়ারি মাসে কলকাতাতে তো প্রচণ্ড গরম পড়ে গেছে, কিন্তু এইখানে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। এবং এরা যেটা আমি কালকে আপনাদের দেখাচ্ছিলাম রাত্রিবেলা, হয়তো আপনারা দেখতে পারেননি, যে এরা কি সুন্দর বেগুন ফুলিয়েছে বা বাঁধাকপি চাষ করেছে, ফুলকপির চাষ করেছে। তো চলুন সেগুলো একটু দেখি।
আর সকালবেলা কেমন লাগে এই ভিলেজ রিসর্টটা একটুখানি এক্সপ্লোর করি, চলো। এই দেখো গাছে কি সুন্দর বেগুন হয়ে আছে, এখানে টমেটো হয়েছে, ফুলগুলো এত সুন্দর ফুটে আছে না, মানে প্রত্যেকটা কালার এত ভালো, সাদা, গোলাপি, লাল, মানে দেখতে দারুণ লাগছে। গাঁদা হয়েছে দেখুন, কত বড় বড় গাঁদা হয়েছে দেখুন। ভর্তি একদম আপনার গাঁদার চাষ হয়েছে দুধারে, এধারে হয়েছে আবার এই ধারেগুলো একটুখানি শুকিয়ে গেছে, সব ঝরে পড়ছে, কিন্তু এইগুলো এখনো খুব টাটকা আছে একবার, আর সাইজ কি বড় বড় একবার। এই হচ্ছে এদের অর্গানিক ফার্ম। পুরো এদের এলাকাটা অনেক বড়, প্রচুর এলাকা নিয়ে এদের এই রিসর্টটা তৈরি হয়েছে। একদম প্রান্তিকে আপনার এই প্রান্তিক বলছি, আপনার বোলপুরে যে সোনাঝুরি হাট আছে সেই সোনাঝুরি হাটের পেছনে, এবং আপনারা যদি এই রিসর্টে থাকেন তাহলে আপনাদের হাটে আর টোটো করে আসতে হবে না, একদম আপনারা হেঁটে হেঁটেই হাট ঘুরতে পারবেন। এবং কালকে রাত্রিবেলা এখানে খুব বাউল গান হচ্ছিল, বাউল সঙ্গীত হচ্ছিল, সেটাও কিন্তু আপনারা রাত্রিবেলা এনজয় করতে পারবেন। তো এদের এই রিসর্টটা এক কথায় ভালো, কিন্তু এর একটা মাইনাস পয়েন্টও আছে, মানে কিছু জিনিস তো থাকে যেটা প্লাস পয়েন্ট থাকে, মাইনাস পয়েন্টও থাকে, তো সব তো জিনিস ভালো হয় না, কিছু একটু মাইনাস পয়েন্টও আছে। তো মাইনাস পয়েন্টটা বেশি নয়, সেটা অ্যাডজাস্ট করা যায়। সেটা হচ্ছে যে এদের এই রিসর্টের ভেতরে প্রাইভেসি বলে কিছু নেই, বাইরের লোকও এদের এখানে ঢুকে আসছে এবং ঢুকে এসে এখানে ফটো তুলছে, তুলছে, তো সেটা একটা আমার একটুখানি খারাপ লাগলো। কিন্তু ওভারঅল সব দিক দিয়েই, মানে 100তে যদি আমি নম্বর দিই তাহলে 100তে মোটামুটি আপনি তো 90-95 দিতেই পারেন। এদের কি সুন্দর বেঞ্চ, বসার বেঞ্চ। এখানে আবার দোলনাও আছে। একটা গরুর গাড়ি কি সুন্দর সাজিয়ে রেখে দিয়েছে। এটা হচ্ছে এই হোটেলের সকালবেলার ভাই। এবং এদের পেছন দিকটাতে আপনার গাড়ি পার্কিংও আছে, আপনারা যদি গাড়ি নিয়ে আসেন
তাহলে কিন্তু এখানে পার্ক করতে পারবেন, এবং গাড়ি নিয়ে আসলে আপনারা হাটের মধ্যে দিয়ে, হাটের পাশ দিয়েই আর কি একটা রাস্তা আছে, সেখান দিয়ে কিন্তু আপনারা গাড়ি নিয়ে এসে এখানে রাখতে পারেন। তো গাড়ি পার্কিং এখানে প্রচুর ব্যবস্থা আছে, মানে খুব বড় জায়গা আছে গাড়ি পার্কিং। এখানে ব্রেকফাস্টের অ্যাভেলেবিলিটি আছে। তো ব্রেকফাস্টে এরা দিচ্ছে আপনার জ্যাম, বাটার জ্যাম, তার সাথে আপনার ডিম সেদ্ধ, লুচি আর ছোলার ডাল, এবং ডেজার্ট আইটেমে একটা পায়েস আছে। তো এখন ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। তো সকালবেলা আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব। খুব সুন্দর জায়গা, খুব ভালো জায়গা, আপনারা আসুন, মন খুলে আনন্দ করতে পারবেন, সোনাঝুরি হাটে ঘুরতে পারবেন এবং প্রচুর শপিং করতে পারবেন। কিন্তু শপিং করবেন, কিন্তু শপিং না করলে হবে না, শপিং করবেন। প্রচুর ভালো জায়গা, দারুণ সুন্দর জায়গা, ঘরগুলো খুবই ভালো। আপনারা বলবেন যে আমাদের পুল ভিউ রুম দিন, যখনই আপনারা যদি এই হোটেলটা বুক করেন অবশ্যই বলবেন পুল ভিউ রুম দিন, কারণ এই পুল ভিউ রুমগুলো একদম নতুন রুম এবং খুবই ভালো সাজানো, সমস্ত কিছুই খুব সুন্দর। তো আপনারা পুল ভিউ রুম নেবেন, এবং একটু দূরে যে এটা আছে আপনার টেন্ট হাউসটা আছে সেটাও দেখতে পারেন, কিন্তু আমি বলবো আপনারা পুল ভিউ রুম নিন, খুব ভালো। তাহলে টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে। টাটা, শপিং করে একদম পরে ফেলেছি সোনাঝুরি হাটের। আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো দিনে, নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে। তাহলে আপনাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য, পাশে থাকবার জন্য। এবং যদি আমাদের ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা কিন্তু করতে ভুলবেন না, ওটা কিন্তু মাস্ট। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো জায়গাতে। So lots of love from both of us, Ananya the Superwoman and Shubham Safarnama.